নানান রকম হতে থাকে। তারপরে প্রত্যেকটি মন্দিরের তলায় একটা করে খাবার ঘর, ইডলি ঘষা খেয়ে চলে এলো। এরকম করে খুব খুশি যে আমরা মন্দিরে যাই, প্রত্যেক সপ্তাহে মন্দিরে যাই। করোটা কি? এগুলো করি। এখন তার ফল কি হচ্ছে? ওই অনুরাগটা আসছে না, ভালোবাসাটা আসছে না। কী করে ভালোবাসা আসবে? সাধুসঙ্গ। সাধুসঙ্গ মানে কি? এই ধরনের কথাগুলো পড়া জানা, তা না হলে তো বুঝতে পারছে না না। এরপরে শেষের দিকে যখন কান্নাটা আসবে, কষ্টটা আসবে, তখন ছটফট করতে হয়, কেন অভ্যাস নেই একা একা ভগবানকে নিয়ে, ঠাকুরকে নিয়ে থাকার। কিন্তু সময় এমন একটা আসবে যখন তুমি যেমন জন্মের সময় একলা হয়েছিলে, তোমাকে ঠিক ওরকম একলা করে দেবে প্রকৃতি, উপায় নেই। আর তারপরেতে সেই সময়টায় যখন তুমি বন্ধু খুঁজতে যাবে, তারা খুব বিরক্ত বোধ করবে, তখন আর বন্ধু পাওয়া যায় না। সেই জন্যে মোহ মুদ্গর বলে একটা শঙ্করাচার্য বললেন, যাবৎ বিত্ত উপার্জন শক্ত তাবৎ নিজ পরিবার রক্ত। যতদিন তুমি রোজগার করতে পারো, পয়সা টয়সা আছে, ততদিন সবাই তোমার অনুকা। আর যেই রিটায়ারমেন্টের পর কিছুদিন, আসুন কাকু, তারপরে দাদু, মানে স্টেজগুলো বাড়ছে, তারপরে প্রথম দিকে দাদা, তারপরে কাকু, তারপরে দাদু, তারপরে দাদু কেন ঘর থেকে বেরোন, একটু অসুবিধে, ঘরেতেই থাকবেন, ব্যাস হয়ে গেল। এই করে এটা আমরা কিছুতেই বুঝতে পারি না যে কীরকম অসুবিধে হয়ে যায়। আর সেই কারণেতে ঠাকুর বারবার বলছেন, কেন ধর্ম? আমরা মনে করি ধর্মটার প্রয়োজন নেই, ধর্মটা ভীষণ প্রয়োজন আমার জন্যে। কেন আমি যখন একলা হয়ে যাব, তখন আমার মনটা যেন আমার সঙ্গে থাকে। আর এই আমার সঙ্গে না থাকলে তাহলে খুব অসুবিধে হয়। তো কি করে করা যায়? খুব সিম্পল। ওই প্রথম থেকে একটু অভ্যাস তৈরি করে ফেলতে হয়। সেই অভ্যাসটা কি? ঠাকুর আছেন, মা আছেন, আমি তাকে ডাকবো, তার সঙ্গে কথা বলবো, সকালে উঠে একটু এরকম করবো, করে 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 একটা রুটিন তৈরি করে ফেলতে হয়। আর সেই রুটিনে সকালবেলা উঠলাম, উঠে জপ ধ্যান করলাম, করে তারপরে একটু বই পড়লাম, তারপরে এরম করে 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 গেলে কখন 24 ঘন্টা কেটে যাচ্ছে বোঝাও যায় না। আর যখন আমি ব্যস্ত হয়ে রয়েছি নিজের মনের মধ্যে, আমার কোম্পানির কি দরকার? তখন একেবারে আপনাতে মন আপনি থেকো, যেও না মন কারো ঘরে।